ডক্টর পার্থ ব্যানার্জি, আপনাকে আমাদের এই বাংলা টিভির আজকের এই বইমেলা উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব আনন্দ হচ্ছে এখানে এসে। আপনি এই নিয়ে বইমেলায় কতবার যোগ দিলেন? আমি বোধহয় এই নিয়ে ৫ কি ৭ বার এসেছি। আহ, গত ১০ বছরের মধ্যে বোধহয় পরপর আসতে পারিনি, কিন্তু সব মিলিয়ে ৫-৭ বার এসেছি। কিন্তু আপনি এই দেশে তো বহু বছর আছেন। এই দেশে আমি ৩০ বছর আছি। এবারে যে ২৫ বছর পূর্তি হলো, মানে আপনার কাছে বিশেষ কোনো কারণে কোনো বিশেষ দিক ভালো লেগেছে? আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রথম কথা যে ২৫ বছর ধরে যে একটা বইমেলা চলছে এবং সেটাকে যে তারা সাস্টেইন করতে পেরেছে, ধরে রাখতে পেরেছে, এবং সেটা যে এত জনপ্রিয় হয়েছে, এত মানুষ সেখানে আসছেন, সেটা যে ২৫ বছর ধরে করা সম্ভব হয়েছে, সেটাই আমার কাছে সবচাইতে বড় সফলতা। আপনার কি মনে হয় এই বইমেলার ভবিষ্যৎ কোন দিকে গড়াবে? আমার মনে হয় বইমেলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে যদি এখানে আমাদের যে সমস্ত সন্তান সন্ততিরা এদেশে বড় হচ্ছে, সেকেন্ড জেনারেশন, তাদেরকে যদি এর সঙ্গে সম্পৃক্ত করা যায়। কারণ আমরা তো ওল্ড জেনারেশন, আমরা আজকে আছি কালকে নেই। আমাদের পরে যে জেনারেশন এখানে আসছে, তাদের কাছে এর মূল্য কী, কেন বাংলা বই তারা পড়বে, তারা কি আদৌ বাংলা পড়ে, তাদেরকে কি বাংলা শেখানোর জন্য আমরা কোনো ব্যবস্থা করেছি, তাদেরকে কি আমরা আমাদের বাংলা ভাষা সংস্কৃতি সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে জানাবার জন্য তেমন কোনো ব্যবস্থা করেছি? আমরা কি তাদের কাছে অনুবাদ করে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, শামসুর রহমান পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা করেছি? যদি সেটা আমরা করতে পারি, তাহলেই এই বইমেলার ভবিষ্যৎ উজ্জ্বল। না হয় আমাদের পরে যে জেনারেশন আসবে ওদের কিছু করা থাকবে না। তাদের করার থাকবে যদি আমরা তাদের কথা এখন থেকে খুব সিরিয়াসলি ভাবি। আজকে যদি আপনি এই বইমেলার যে দর্শক মণ্ডলী, তারা অত্যন্ত উৎসাহ নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এখানে এসেছেন। তাদের কাছে প্রত্যেকটা বই, এদেশে আমরা যারা বিদেশিরা, ইমিগ্রেন্টরা যারা থাকি, আমাদের কাছে বাংলা ভাষা প্রত্যেকটা অক্ষর আমাদের কাছে এক একটা ভালোবাসার যেন একটা আকর। আমরা যখন বইটা পড়ি, আমরা যখন একটা অ থেকে ক, চ, চন্দ্রবিন্দু পর্যন্ত পড়ি, তখন যেন মনে হয় যে আমরা বাংলা ভাষাটাকে ছুঁতে পারছি, যেন হৃদয়ের মধ্যে সেই প্রত্যেকটা জিনিসের তার যে আবেগ, সেটা যেন অনুরণিত হচ্ছে। কিন্তু আমাদের ছেলেমেয়েদের কাছে, এদেশে যারা বড় হচ্ছে, তাদের কাছে তো সেই আবেগটা নেই। ডক্টর পার্থ ব্যানার্জি, খুব ভালো লাগলো আপনার সাথে। আমরা ভবিষ্যতে আপনার সাথে এইসব বিষয়ে আরও বিশদ আলোচনা করব। অনেক দরকার, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা কথা বলছি যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে আসা একজন এই দর্শকে, আমাদের এই বইমেলার অতিথি। আপনার নামটা বলবেন? আমার নাম সাগর মোহাম্মদ সানু। আপনি এই বইমেলার সন্ধান পেলেন কি করে? হ্যাঁ, আমি নিউ ইয়র্কে থাকি এবং নিউ ইয়র্কে আমি পেপার পত্রিকার মাধ্যমে এবং আমার বন্ধু বান্ধবের মাধ্যমে জানতে পারি। বলেন যে আপনি লন্ডন থেকে আসছেন। হ্যাঁ, তাহলে থাকেন বলছেন কেন আবার? এটা আমি তো আমাদের যে এখানে বেড়াতে, আচ্ছা, বেড়াতে আসছেন? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব অনেকে আছেন এখানে যারা বইমেলা সম্বন্ধে অবগত। বইমেলা কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা সুন্দর পরিবেশে হচ্ছে, বাঙালি কমিউনিটির মাধ্যমে যে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আমরা কথা বলছি অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত কবি ইকবাল হাসানের সাথে। উনি থাকেন কানাডায় বহু বছর, তো এই বইমেলায় প্রায় প্রতি বছরই আসেন। ইকবাল ভাই, এইবারে কেমন লাগলো আপনার বইমেলায়? এবারে বইমেলায় আমি খুব অভিভূত হয়েছি যে প্রচুর লোক সমাগম হয়েছে। এর আগেও আমি বহুবার এসেছি বইমেলায়, কিরণ আপনি তো আমাকে দেখেছেন অনেকবার। তো এবারের বৈশিষ্ট্য হচ্ছে যে এবারে এমন কিছু বই এখানে নিয়ে আসা হয়েছে, যেমন আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে মোস্তফা চৌধুরী বলে একজন, যিনি অনেক পরিশ্রম করে দালিলিক প্রমাণ সহ একটি বই লিখেছেন, যেটি একটি ঐতিহাসিক, একটা অত্যন্ত মূল্যবান তথ্য নির্ভর বই। এটা হচ্ছে ৭১-এর শিশু। এরকম অনেক বই, নতুন নতুন বই আমরা এখানে চাই। বাংলাদেশ থেকে অনেক স্বনামধন্য প্রকাশক তারা অংশগ্রহণ করেছে এবারে বইমেলায়। মাওলা ব্রাদার্স ইত্যাদি, সময়, অনন্যা সহ আরও অনেক প্রকাশনা সংস্থা তারা এসছেন। এবং বইমেলার উপস্থিতি দেখে আমি খুব আনন্দিত, উৎফুল্ল এবং উজ্জীবিত হয়েছি। আপনার বই কি এবারে কটা বেরিয়েছে, নতুন কবিতার বই? আমার নতুন কবিতার বই এবছর বের হয়নি। আমার তো প্রতি বছর বই হয় না, আর আমি করিও না। আমি একটু গো স্লো পদ্ধতিতে বিশ্বাস করি। আমার এই পর্যন্ত 30টা বই বেরিয়েছে। আগামী বই বেরোলে আমার 5টি বই প্রকাশিত হবে। তার মধ্যে একটি কবিতা, একদা চৈত্রের রাতে, একটি গল্পের বই আছে, পাটুরিয়া ঘাটের মরা জ্যোৎস্নায়।
ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে আবারও গল্প করো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি নাজমুন্নেসা পিয়ারির সাথে। তিনি জার্মান প্রবাসী, কিন্তু ওনার মন পড়ে থাকে ঢাকায়, নিউ ইয়র্কে। তো আপনি প্রত্যেক বছরই মেলায় আসেন, এবারে আসলেন, কি অবস্থা এবারে মেলা কেমন উপভোগ করছেন? সেই তার আগে বলে নিই, মন পড়ে থাকে নিউ ইয়র্কে কোন জায়গায়, জ্যাকসন হাইটে, যেখানে সমস্ত সংস্কৃত মনা মানুষেরা বসে আড্ডা দেয়, চা খায়, কফি খায়। আর ঢাকায় তো আছেই বিভিন্ন জায়গা। বইমেলায় এসে খুব ভালো লাগছে, কারণ এই একটা মেলা, এটাকে টেনে 25 বছর পর্যন্ত চালিয়ে যাওয়া এবং এত সুন্দরভাবে, এটা সত্যি একটা অসাধ্য সাধন। এবং এই মেলাকে বিশ্বজিতের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে এবং বিশ্বজিৎকে আমি আমার প্রাণঢালা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে বইমেলা সবচেয়ে বেশি ভালো লাগলো কি আপনার? এবারের বইমেলায় ভালো লাগলো যে বেশ কতগুলো নতুন নতুন সংযোজন হয়েছে, যেমন আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের হেরিটেজ নিয়ে আলোচনা, যেমন তাজুল ইসলাম, আনিসুল ইসলাম এবং রামেন্দ্র মজুমদার মিলে আমাদের যে গানগুলো কোথা থেকে কিভাবে এসছে, রবীন্দ্রসঙ্গীতের ভেতরে অন্য কি গানের সঙ্গে তার প্রভাব বা তার থেকে নেয়া ইত্যাদি জিনিসগুলো খুব সুন্দর হচ্ছে। তারপরে সবচেয়ে বড় জিনিস হলো যে আমার খুব প্রিয় একজন মানুষ, লেখিকা সেলিনা হোসেন, তাকে এখানে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া এবং তার সুন্দর বক্তব্যগুলো শোনা। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো এত স্বল্প সময়ে বলা যাবে না। অনেক ভালো লাগলো পিয়ারি আপা, আপনি সবসময় ভালো থাকবেন আর একই রকম থাকবেন। আপনাদের ধন্যবাদ। কথা বলছি মিনহাজ আহমেদের সাথে। তিনি আমাদের প্রবাসে অনেকেরই খুব পরিচিত, কারণ সবখানে আছেন তিনি, সব কিছুতে। তো এইবারে বইমেলায় আপনি কি করছেন? বইমেলায় আসলে আমি আসি প্রায় আমাদের লেখক সাংবাদিক বন্ধু যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, এবং নিউ ইয়র্কের অনেকের সুযোগ হয় না একসাথে সমবেত হওয়ার। তো আমরা একটা বড় সুযোগ পাই এখানে একসাথে সমবেত হওয়ার, ভাব বিনিময় করার। এটা আমাদের জন্য একটা বড় পাওনা। তাছাড়া আমাদের স্মৃতিতে তো আছেই সেই ঢাকার বইমেলার কথা, আমরা ভুলে যাইনি। যদিও দীর্ঘদিন যাবৎ আমরা বিদেশে আছি, আমাদের মানসে, আমাদের চেতনায় সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের বইমেলা, বৈশাখী উৎসব, এগুলো আমাদের মনে রয়েছে। তার কিছুটা আমরা এখানে পাই এই বইমেলায়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ঘুরতে থাকুন। আমরা কথা বলছি কবি জহিরুল ইসলামের সাথে, কাজী জহিরুল ইসলাম। উনি তো মনে হয় 2 হাতে কবিতা লেখেন। আপনার কটা বই বেরিয়েছে এবারে? আমার এইবারের মেলায় বেরিয়েছে আপনার 3টি কবিতার বই, আর আমার সর্বমোট গ্রন্থ সংখ্যা হচ্ছে 32টি। আপনি তো জাতিসংঘে অত্যন্ত উঁচু পদে আসেন একজন কর্মকর্তা, এত লেখালেখি কিভাবে করেন, সময় পান কিভাবে? লেখালেখিটা আমার আসলে মজ্জাগত বলতে পারেন, একেবারে ছেলেবেলা থেকেই লিখছি। 35 বছর ধরে লেখালেখি করছি। আমি জাতিসংঘে কাজ করি। আসলে আমরা বাংলা ভাষায় যারা লেখালেখি করেন, 2-1 হাতে গোনা লেখক ছাড়া সবাই কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত। আমি জাতিসংঘে কাজ করছি। কাজের পরে আমি যখন আইভরি কোস্টে কাজ করতাম, ওখানকার একটা লোকাল মিডিয়া আমাকে ঠিক একই রকম প্রশ্ন করেছিল, তুমি সময় পাও কখন? তো আমি বলেছিলাম যে অন্যরা যখন অফিসের পরে বারে যায়, আমি তখন বারে যাই না, আমি আমার টেবিলে গিয়ে বসে এবং লিখতে শুরু করি। তো আমি আমার অবসর সময়টা লেখালেখিতেই কাজে লাগাই আর কি। আপনি তো আফ্রিকার অনেকগুলো দেশে ছিলেন, একটু বলবেন? আমি কর্মসূত্রে আফ্রিকার 2টি দেশে কাজ করেছি। আমার পোস্টিং ছিল 2টি দেশে। আইভরি কোস্টে আমি 5.5 বছর ছিলাম, আর সুদানের দারফুরে ছিলাম 2 বছর। এই সময়কালটায় আমি আশপাশের আরও অনেক দেশে অফিসের প্রয়োজনে, কাজের প্রয়োজনে গিয়েছি, এবং কাজের প্রয়োজন ছাড়া বেড়াতেও গিয়েছি। তো সেই সুবাদে আফ্রিকার প্রায় অনেকখানি আমার দেখা হয়েছে। আপনি তো আপনারা একটা স্টল খুলেছেন স্বপ্ন শিকারীদের, একটু বলবেন এই ব্যাপারে? স্বপ্ন শিকারী একটি আন্দোলন। আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। সেই সুন্দর পৃথিবীটা হচ্ছে এমন এক পৃথিবী যেখানে কোনো জেলখানা নেই। জেলখানা নেই এজন্য যে সেই পৃথিবীতে কোনো অপরাধী নেই। মানুষ 2 ধরনের স্বপ্নের মধ্যে, এবং এই স্বপ্নটা বাস্তবায়ন সম্ভব এজন্য যে মানুষ কখনো প্রয়োজনে অপরাধ করে, আর কখনো মানসিক দৈন্যতার কারণে, মানসিক বিকারগ্রস্ততার কারণে অপরাধ করে। প্রয়োজনে যে অপরাধটি করে, এই অপরাধটি এলিমিনেট করা সম্ভব। ক্ষুধা দারিদ্র না থাকলে মানুষ প্রয়োজনের অপরাধটি আর করবে না।
আর মানসিক দৈন্যতার কারণে মানসিক অসুস্থতাজনিত কারণে যে অপরাধটি করে সেটির জন্য জেলখানা দরকার নেই, সেটির জন্য দরকার থেরাপি, ট্রিটমেন্ট, ভালোবাসা, মানসিক থেরাপি। হ্যাঁ, মানসিক থেরাপি, ভালোবাসা। সুতরাং ভালোবাসা দিয়ে এবং সদিচ্ছা দিয়ে এবং যারা রাষ্ট্রনায়ক আছেন এবং যারা সমাজ সংস্কারক আছেন তারা যদি সচেষ্ট হন তাহলে জেলখানাহীন পৃথিবী গড়ে তোলা সম্ভব। সেটি আমাদের স্বপ্ন এবং এই স্বপ্ন আমরা পৃথিবীর সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনাদের স্বপ্ন যেন সফল হয় এই প্রার্থনাই করি। কবি কাজী জহিরুল ইসলাম, আপনাকে অনেক 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 ধন্যবাদ কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ কিরণ ভাই। আমরা কথা বলছি ডক্টর জাকিয়া হোসেনের সাথে। বইমেলা এসে কেমন লাগছে আপনার? অ্যাকচুয়ালি বইমেলায় এসে আমি খুবই আনন্দিত, কারণ এখানে প্রবাস জীবনে সবাই এত ব্যস্ততার মাঝেও যেভাবে সবাই এসছে আমি সত্যি খুব আনন্দিত। এখানে আমি অনেক দিন, প্রায় 15 বছর, কিন্তু বইমেলায় আমি আসলে খুব একটা আসার সুযোগ হয়নি, কয়েকবার গেছি, কিন্তু আমার এবারের মানে সবার স্বতঃস্ফূর্ততা দেখে আমি সত্যি খুব আনন্দিত। এবং বইমেলার আয়োজক বিশ্বজিৎ সাহা এবং যারা এই আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি লেখালেখি করেন? আমি না, আমি ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক, দ্যাট মাচ। অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। আমরা কথা বলছি আরেকজন বিশিষ্ট লেখক জসিম মল্লিকের সাথে, যার সবগুলো বই এবারে মেলায় বিক্রি হয়ে গেছে। তা আপনি মেলা কি প্রত্যেকবারই আসেন? জি, আমি কানাডায় থাকি, আপনি জানেন। 2003-এর পর থেকে আমি প্রতি বছর নিউ ইয়র্ক বইমেলায় এসেছি। এবারে আপনার কটি বই বেরিয়েছে? এবছর আমার ঢাকা থেকে 21শে গ্রন্থমেলা আমার 3টি গ্রন্থ বের হয়েছে। একটি স্মৃতিকথামূলক এলেবেলে, যেটা আমি ফেসবুকে লিখে, এটা তো অনেক মোটা সাইজের। হ্যাঁ, এর চেয়েও বড় দুটি ছিল, একটা এখানে প্রাণের স্রোত প্রবন্ধের, আর নির্বাচিত উপন্যাসের 2য় খণ্ড। এই দুটি বই অনেক বড় ছিল। আপনি তো সেই বিচিত্রার কাজ করার মাধ্যমে জীবন শুরু, লেখালেখির জীবন। এখন তো আপনি লিখেই চলেছেন। কতগুলো বই বেরিয়েছে আপনার? দেখেন, বিচিত্রা আমাদের যে বিচিত্রা প্রাণপুরুষ, যার কারণে আমরা আজকে এখনো এই পর্যায়ে আছি, সেই আমাদের শ্রদ্ধেয় শাহাদত চৌধুরী কথা সবসময় স্মরণ করি, যে বিচিত্রার কারণেই এই লেখালেখিতে প্রবেশ, এবং সেই ধারাটা আছে অব্যাহত। আমার এ পর্যন্ত প্রায় 25টি বই প্রকাশিত হয়েছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি আপনি বইমেলা খুব উপভোগ করছেন। আপনাদের ধন্যবাদ বাংলা টিভিকে, এবং আমি সত্যি উপভোগ করছি। ধন্যবাদ। আমরা কথা বলছি জনাব রেজাউল করিমের সাথে। তা আপনি বইমেলা এসে আপনার অনুভূতি বলুন। ধন্যবাদ। আমি বইমেলায় এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সমসাময়িক কালের পাবলিকেশনের অনেকেরই বই দেখতে ভালোই লেগেছে। একটি জিনিস আমার কাছে অনুভূত হয়েছে, যে সারা বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ বিষয়ক কোনো লেখা বইপত্র আমি এখানে দেখছি না। এবং এই জিনিসটি আমি শুধু এইটা না, আরও 2-1টি বই মেলায়, এমনকি দেশেও গিয়ে আমি এই জিনিসটি দেখি নাই। 10 বছর হলো আমেরিকায় আছি। আমি এক সময় পলিথিন বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশে ঠাকুরগাঁ শহরে আমার বসবাস। ঠাকুরগাঁ শহরে 2য় ব্যক্তি আমি, যেটি পলিথিন বিরোধী আন্দোলন করে আমরা সফল হয়েছি। এবং 92 সালে তদানীন্তনকালীন সরকার পলিথিনকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আমি সেই আন্দোলনে নিউ ইয়র্কেও আছি। আমার একটি সংগঠন আছে, নাম EPS, এনভায়রনমেন্ট প্রোটেকশন সোসাইটি, এবং সেটি 2007 সাল থেকে এই আন্দোলন করছে নিউ ইয়র্ক শহরে। আমরা আশা করি আপনার এই আন্দোলন সম্বন্ধে ভবিষ্যতে আমরা অন্য কোনো সময় অন্য কোনো পরিবেশে আরও বেশি সময় নিয়ে আলোচনা করব, আমাদের দর্শকদেরকে জানাবো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং মেলাটি আরও সফল হয়ে উঠুক আমি এই কামনা রাখছি। আপনাদের এবং বাংলা টিভিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার পরিবেশ সংগঠন EPS থেকে অনেক ধন্যবাদ। আমরা এখন কথা বলছি, বুঝতে পারছেন কার সাথে, ওনার কি আর মানে বলার অপেক্ষা রাখে নাকি? তো শোনেন, আপনি নিউ ইয়র্কে আসলে মানে কেমন লাগে আপনার কাছে? খুবই ভালো লাগে। নিউ ইয়র্কের মানুষগুলো খুব ভালো, প্রাণবন্ত, বইমেলা, আড্ডাবাজ এবং বইপ্রেমী, সংস্কৃতিপ্রেমী। মানে বাঙালিদের মিলন মেলা হচ্ছে,
এই নিউ ইয়র্কের বইমেলা। নিউ ইয়র্কের মানুষ ছড়াও খুব ভালোবাসে এবং লুৎফর রহমান রিটনকে অনেক ভালোবাসে। সেজন্য তো বারবার ফিরে আসি, আপনাদের দেখা পাই এবং এখানে এসে অনেক আনন্দ করি, অনেক আড্ডা মারি এবং সমমনা মানুষের সংখ্যা এত বেশি এবং বইপ্রেমী মানুষের সংখ্যা অনেক বেশি বলে আমার আরও বেশি ভালো লাগে। এবং বাংলাদেশের বইমেলায় যেমন আমি খুব আনন্দের সঙ্গে ঘুরে বেড়াই, একমাত্র নিউ ইয়র্কে এলেই আমি সেই আবহটা খুঁজে পাই। ঢাকার পরে নিশ্চয়ই নিউ ইয়র্কে সেটা পাওয়া যায়। হ্যাঁ, ঢাকার পরে বাংলাদেশের বইমেলা বা বাংলা ভাষার বইমেলার ক্ষেত্রে নিউ ইয়র্ক একটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। যেমন আমি এবছর দেখতে পাচ্ছি যে এখানকার বইমেলার যে 25 বছর পূর্তি, সেখানে আমি বিখ্যাত লেখকদের পাশাপাশি বিখ্যাত প্রকাশনা সংস্থাগুলোরও অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনন্যা, তারপরে সময়, তারপরে মাওলা ব্রাদার্স, তারপরে ধ্রুবপদ, চন্দ্রাবতী একাডেমি, স্টুডেন্ট ওয়েজ, এই সব কটা বিখ্যাত প্রকাশনা সংস্থার এখানে অংশগ্রহণ আছে এবং এই প্রকাশনা সংস্থাগুলোর যারা কর্ণধার তারাও এই মেলায় উপস্থিত। তো এটাকে আমি অনেক গুরুত্ব দিয়ে বিবেচনা করি, কারণ প্রকাশকরা তো সাধারণত বাইরে খুব একটা যেতে চান না বই নিয়ে, কারণ খুব সেই অর্থে বই তো বেশি বিক্রি হবে না, তারপরেও মেলায় উপস্থিত থাকাটারও একটা গুরুত্ব আছে। আচ্ছা, এবারে যে মুক্তধারা 21-এ চ্যানেল আই যে পদকটা প্রবর্তন হলো, আপনার এই ব্যাপারে কি কেমন লাগছে? আপনি কি বলবেন, মন্তব্য করবেন কিভাবে? আমি খুবই খুশি যে মুক্তধারা এবং চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে যে পুরস্কারটি প্রবর্তন করা হলো এবছর, এই পুরস্কারটি একটি গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হবে এবং গুরুত্বপূর্ণ এবং প্রতিভাবান দায়িত্বশীল লেখকরাই এই পুরস্কারটি পাবে। প্রথমবার এই পুরস্কারটি পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ, পাচ্ছেন পেয়েছেন, তার নামটি ঘোষণা করা হয়েছে। আমরা তো খুবই খুশি। যে আপনার কি মনে হয় গুণদা কিভাবে রিয়াক্ট করবেন? না, যে কোনো হাড়ে হাড়ে চিনেন ওনাকে। না, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, প্রিয় মানুষ, তিনি অসম্ভব প্রাণবন্ত মানুষ। আমি যেটুকু চিনেছি এক জীবনে নির্মলেন্দু গুণকে, যে আসলে টাকা পয়সা তার কাছে কোনো ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে মানুষের ভালোবাসা। তিনি টাকাকে খুব একটা গুরুত্ব এই জীবনে দেননি। তো সুতরাং এই পুরস্কারটির পেছনে যে ভালোবাসাটি আছে, সেই ভালোবাসাটাই তাকে বেশি আপ্লুত করবে। টাকার অঙ্কটি নিয়ে তিনি মোটেই খুব একটা রিয়্যাক্ট করবেন বলে আমি মনে করি না। আপনার তো বইপত্রের সংখ্যা কতগুলো আপনার বেরিয়েছে, আপনার কি কোনো হিসাব আছে আপনার? অসংখ্য, সেজন্য জিজ্ঞেস করছি। অসংখ্য না, 100-র উপরে, তারপরে আর এটা আপনি 2 লাইন যদি ফেসবুকেও লেখেন, কয়েক হাজার বা লাখখানেক লাইক পড়ে যায়। না, মানুষের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে কারণে আমার লেখালেখির সংখ্যাও বেশি, বইয়ের সংখ্যাও বেশি। তবে বইয়ের তো আসলে লেখককে তো আর সংখ্যা দিয়ে বিচার করা যায় না বা বিচার করা ঠিকও না। পাঠকের সঙ্গে আমার একটা ভালোবাসার নিবিড় সম্পর্ক আছে, সেজন্যই আমি প্রচুর লিখি এবং আমার প্রচুর বই বেরোয়। আপনি যে লেখা ছাড়াও যে মানুষ হিসাবে কথা বলে, এই যে সামনাসামনি আপনি যে মানুষকে এইভাবে আকৃষ্ট করেন, এটা রহস্যটা কি? আপনি আমাকে বিব্রত করা অবস্থায় ফেলছেন। আমি খুব ভালো কথা বলতে পারি না গুছিয়ে, তা আমি চেষ্টা করি আমি যেটা বলতে চাই সেটা যেন যাকে বলছি বা যাদের বলছি তাদের যেন বোধগম্য হয়। অর্থাৎ আমি খুব সহজ সরল ভাষায় কথা বলি, আমার লেখালেখিও তাই, এবং সেই জন্যই খুব কমিউনিকেটিভ ভাষা আমি ব্যবহার করি। তো এই জন্যে খুব সহজেই মানুষের সঙ্গে আমার বন্ধুত্বটা হয়, ইন্টারঅ্যাকশনটা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যার সঙ্গে কথা বলছি সে যদি আমার কথা না বোঝে, আমি যেটা বলতে চাইছি আমি যদি সেটা তাকে বোঝাতে না পারি, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। লুৎফর রহমান রিটন, আপনার জয় হোক। অনেক ধন্যবাদ কিরণ ভাই আপনাকে, আপনি আমাকে গুরুত্ব দিয়েছেন, আমার মতো নগণ্য ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন, সেজন্য ধন্যবাদ। প্রকাশক আর আমার খুবই আপন মানুষ জনাব মনিরুল হকের সাথে। মনির ভাই, আপনি তো বইমেলায় প্রায় আসছেন, এইবারে এই নিয়ে কতবার আসা হলো? আসলে এই নিয়ে বইমেলায় আমার আসা 6 বারের মতো হলো। প্রতিবারই আসার চেষ্টা করি, কোনো না কারণে হয়তো আটকে যায়, কিন্তু মনটা থাকে এখানে আসার জন্য। কারণ নিউ ইয়র্কে আসলে মনে হয় একটি আপন জায়গায় এসেছি, আপনাদেরকে দেখে মনে হয় যেন একটি নিজের একটা পরিবারের মধ্যেই আছি। বাংলা একাডেমির পরে এত জনস্রোত মেলায় আর বিশ্বে হয়নি। ঢাকার পরে আপনার কি মনে হয় না ঢাকার পরে বইমেলা বলতে এটাকেই বোঝায়? হ্যাঁ, অবশ্যই ঢাকার পরে আসলে ঢাকা তো অনেক বড় বইমেলা হয়, তারপরেই আমার মনে হয় এটা একটি বড় বইমেলা, এরপরেই এই মেলার স্থান দেওয়া উচিত। এবং আমি মনে করি আমরা দিচ্ছি যে এই মেলা যে পাঠক আসছে, যে পরিমাণ লোক দেখা যাচ্ছে, তারা বই কিনছে, হয়তো পরে কিনবে, দেখছে বইয়ের প্রতি যে পাঠকদের আগ্রহ, এই উত্তর আমেরিকায়
এত পরিশ্রম করে শিডিউল টাইম মেনটেন করে যে আসছে, তারপর আমি মনে করি এটা একটা বড় ব্যাপার। আপনি দেখছেন এখানে আরও বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছে, তাই না? এটা খুবই মানে একটা এক্সাইটিং ব্যাপার, তাই না? হ্যাঁ, পশ্চিমবঙ্গের পাবলিশার আসছে, এটাও একটা বড় ব্যাপার। আরও যারা নট অনলি বাংলাদেশের মানুষ এবং কানাডাতে আসছে, আমাদের দেশে যারা বাংলা ভাষাভাষীর লোক বাইরে থাকেন সব স্টেটতে আসছে, এটাও একটা বড় ব্যাপার। কাজ ফেলেই তো আসছে, বইয়ের টানে, মেলার টানে, লেখালেখির টানে। তো আপনার অনন্যা মানে প্রবাসের লেখকদের, আমরা প্রবাসী লেখক বলতে চাই না, যারা প্রবাসে থাকেন আর কি, তাদের বই প্রকাশের ব্যাপারে আপনাদের কেমন মানে আগ্রহ বা সহানুভূতি আছে? আসলে আমি লেখকদেরকে প্রবাসী বলতে রাজি নই। লেখক তো লেখকের বাংলা ভাষাভাষীর যে বাংলায় লিখবেন সেই একজন লেখক। প্রবাসে অনেক ভালো লেখক আছেন, তারা বই আমি অনেকগুলো বই বের করেছি, প্রকাশ করেছি। তবে আমার একটি অনুরোধ, আপনারা যারা বই প্রকাশ করতে চান তারা একটু যাচাই করে নেবেন। সব প্রকাশক থেকে বই এবং টাকার বিনিময়ে বই প্রকাশ করবেন না। আপনি যাচাই করে আপনার ভালো লেখা হলে সবাই বই প্রকাশ করবে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আর কি বলে ইয়ে করবো যে আপনি আপনার যে আন্তরিকতা আমরা বইমেলায় পাই, ফেসবুকে পাই, কন্টিনিউ আপনার সাথে যোগাযোগ থাকে। বাংলা টিভি সবসময় আপনাদের সাথে আছে। অবশ্যই আমরাও আছি, নিউ ইয়র্ক পাঠকদের সাথে আছি, বাংলা টিভির সাথে আছি, সবার সাথে আমরা আছি। আমরা এখন কথা বলছি বাংলাদেশের একজন বিখ্যাত প্রকাশক এবং যিনি খুব চমৎকার করে কথা বলেন, জনাব ফরিদ আহমেদ। ফরিদ ভাইয়ের সাথে, ফরিদ ভাই আপনার বইমেলাতে আসলে কেমন লাগে? আর এবারে যে 25 বছর পূর্তি, এই যে বিশাল আয়োজন, আপনি কেমন বোধ করছেন? বইমেলাটা তো ভালো লাগে, কারণ বই তো আমাদের একেবারে রক্তের সাথে মিশে গেছে, সাহিত্য এবং প্রকাশনা। সুতরাং বইমেলাটা আমাদেরকে টানে। কিন্তু এখানে বইমেলার কিছু চরিত্র আছে, ভিন্নতা আছে। নিউ ইয়র্কের বইমেলাটাকে আমরা একটু ভিন্নভাবে দেখি, এর জন্য যে একটা জাস্ট এখানে প্রবাসী থেকে বাঙালিদের উদ্যোগে, আমি বলবো সমস্ত বাঙালিদের বা বাংলাদেশিদের উদ্যোগে 25 বছর ধরে নিয়মিতভাবে একটি বইমেলা হচ্ছে। এটা কি বিশাল একটি ব্যাপার না? এই যে অর্জনটা 25 বছর ধরে বইমেলা হওয়ার, এটা হচ্ছে একটা বড় অর্জন, এবং এই অর্জনটা এই নিউ ইয়র্কে যত বাঙালি আছে তাদের সবার অর্জন। কারণ একটা জিনিসকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন থাকে। এটা তো যেহেতু এটা কোনো বাণিজ্যিকভাবে সফল একটি বইমেলা নয়, সুতরাং এটা হচ্ছে একটু ইন্টারাপ্ট করি। আপনারা যে আসেন বইমেলাতে, আপনারা অসম্ভব ব্যস্ত প্রকাশক, অনেক বড় বড় প্রকাশক, আপনাদের নিশ্চয়ই এখানে আসলে ব্যবসা হয় না বা কোনো লাভ হয় না, কিন্তু আমাদের মনে হয় যে আপনার হৃদয় টানে আসেন। আমরা আসলে ব্যবসার ব্যাপারটা মাথাতেই নেই না। আমরা এখানে আসছি দুটা ব্যাপারকে মাথায় রেখে, একটা হচ্ছে যে একটা বই নিয়ে মেলা হচ্ছে, বইয়ের মেলা, সেখানে যেতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে এই সময়ে এলে এখানে শিল্প সাহিত্যের সাথে যারা জড়িত তাদের সবার সাথে দেখা হয়। আপনি অন্য সময় যদি বেড়াতে আসি তাহলে হয়তো নিউ ইয়র্ক দেখা হবে, কিন্তু যারা বাংলাদেশিরা এখানে শিল্প সাহিত্য চর্চা করছে তাদের সাথে দেখা হবে না। এবং এই বইমেলার আরেকটা কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু শিল্প সাহিত্যের চর্চাটা হয় বইমেলার সাথে সাথে, এবং এই চর্চাটা কিন্তু আপনার আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখবে প্রবাসে। আসলে এই জিনিসটা অনেকের কাছেই মানে খুবই মূল্যবান, যে এখানে আসলে যেভাবে একটা মহা মানে মিলনযজ্ঞ হয় সেই জিনিসটা। এটা একটা মিলনযোগ্য তো বটেই, এবং এবছরের যে 25 বছর পূর্তি একটা অনুষ্ঠানের বা একটা যে কোনো প্রাতিষ্ঠানিক রজত জয়ন্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা থাকে, আমি বলবো যে এই বাংলা উৎসব এবং বইমেলার রজত জয়ন্তীর আকাঙ্ক্ষাটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে আপনাদের সবার উপস্থিতি, সমাগম এবং উৎসাহতে। এবারে যে পুরস্কারটা প্রবর্তিত হলো, যেটা আমাদের সবার প্রিয় গুন্দা পেলেন, আপনার প্রতিক্রিয়া কি? প্রথমবার পুরস্কার এবং প্রথমবার এমন একজন ব্যক্তিকে দেওয়া হলো যে বাংলাদেশের খুবই গ্রহণযোগ্য একজন কবি, ব্যক্তি হিসাবে ভালো, এবং যদি এই পুরস্কারটাকে একটা মর্যাদায় রাখা যেতে পারে তাহলে এই পুরস্কারটি কিন্তু এই বইমেলার সৌন্দর্যকে, আকর্ষণকে এবং মর্যাদাকে অনেক বৃদ্ধি করবে। অনেক ভালো লাগলো ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি আরেকজন খুব ব্যস্ত লেখক, ইদানিং প্রচুর লেখালেখি করছেন, বই বেরোচ্ছে, প্রকাশনা উৎসব হচ্ছে সিনহা মনসুরের সাথে। তো আপনার এবারে কটা বই বেরিয়েছে? এবারের বইমেলাতে আমার একটি বই বেরিয়েছে, বইটি হচ্ছে জীবন এত ছোট কেন। এই বইটার মানে উপজীব্য কি বলবেন? বইটা হচ্ছে একটি ছেলে মারা গিয়েছে খুব অল্প বয়সে, 23 বছর বয়সে। একটা মৃত্যু পথযাত্রীর অনেকগুলো কোশ্চেন
জীবনের মৌলিক কিছু প্রশ্ন বইটাতে চলে এসেছে। মৃত্যু কি, কেন, মানুষ কেন বেঁচে থাকে, এই প্রশ্নগুলো এখানে এসেছে। খুব সিরিয়াস ব্যাপার নিয়ে লিখেছেন। তা আপনি তো একজন অত্যন্ত ব্যস্ত চিকিৎসক, মানে আপনি এর ফাঁকে লেখালেখির সময় কিভাবে পান? সময়টা বের করে নেই আমি, যেহেতু আমার এটা একটা প্যাশন, আমি সময়টা বের করে নেই। আপনার এই কতগুলো বই বেরিয়েছে সব কিছু? এ পর্যন্ত আমার 6টি বই বেরিয়েছে, 5টি বাংলায়, 1টি ইংরেজিতে। আমরা আপনার স্ত্রীর সাথে একটি কথা বলি, উনি যে লেখালেখি করেন আপনার কোনো সমস্যা হয় না, বা আপনি কি সহযোগিতা করেন নাকি মানে কোনো তিরস্কার করেন? খুবই জটিল একটা প্রশ্ন করলেন। স্ত্রী হিসাবে আমি সহযোগিতা করি কিনা সেটা সেই বলতে পারবে, তবে সে সাধারণত লেখালেখি করে যখন সে অন কলে থাকে, তো আমাদেরকে খুব বেশি বিরক্ত করে না। তবে আমি যেটাতে বিরক্ত হয়েছি, যখন যদিও সে নিচে ডাক্তার মানুষ, সে যখন লেখে তখন সে খুব খুব স্মোকিং করে। স্বামীর লেখালেখি নিয়ে স্ত্রীর সাথে কোনো সমস্যা হয় না। খুব ভালো লাগলো সিনহা মনসুর, আপনার লেখালেখির আরও উন্নতি হোক, আপনি আরও জনপ্রিয় হন, এই প্রার্থনাই করি। ধন্যবাদ। আমরা কথা বলছি ডক্টর হুমায়ুন কবিরের সাথে। তিনি ঘুঙুর নামে একটি প্রকাশনার সম্পাদক আর প্রচুর লেখালেখি করেন। আপনার এবারে বইমেলা আপনার কটি বই বেরিয়েছে বা কী নিয়ে ব্যস্ত আছেন? এবারের বইমেলা আমার নতুন বই আসে নাই, তবে পুরনো বইগুলোর নতুন সংস্করণ এসেছে কয়েকটা, সবাই নিয়ে এসছে দেশ থেকে প্রকাশকরা। তো এবার বইমেলা আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে লোক সমাগম আগের চেয়ে অনেক বেশি মনে হলো, আর অনেক বেটার অর্গানাইজড আগের চেয়ে। আর এটা তো ইতিমধ্যেই উত্তর আমেরিকায় বাঙালিদের একটা মিলন মেলা, ঠিক বইমেলা না বলে এটা ওই বাঙালিদের মিলন মেলা। এখানে আসলে অনেকের সাথে দেখা হচ্ছে, পুরনো বন্ধুরা অনেকে আসছে এই উপলক্ষে, আর বই তো আছেই। আর আমরা যারা লেখালেখি করি আমাদের জন্য তো এটা হচ্ছে একটা দিন যে আমরা অপেক্ষা করি। আশা করি পরে বইমেলাতে আপনার সাথে দেখা হবে, আর আপনার লেখালেখির আরও উন্নতি কামনা করি, আপনার জনপ্রিয়তা কামনা করি। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর আপনাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন কথা বলছি প্রবাসে এবং দেশে অত্যন্ত পরিচিত একজন নাট্য ব্যক্তিত্ব, লেখক মুজিব বিন হকের সাথে। তো বইমেলায় আপনি এই যে চা খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন বই হাতে, আর কি কি করছেন? আসলে বইমেলায় আমার প্রধান আসার উদ্দেশ্য ছিল কিছু বই কিনব, কিন্তু যেসব বই আমার পছন্দ সেসব বই কিনতে গিয়ে যেভাবে হোঁচট খেয়েছি যে আমার স্বাদ এবং সাধ্যের সাথে মিলাতে পারেনি। কারণ বইমেলায় সাধারণত এটা একটা সুবিধাজনক হয় যদি বইমেলায় কোনো ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, এবং আমরা বইমেলায় আসি বেসিক্যালি ভালো বই কেনার জন্যে, পছন্দসই কেনার জন্য। ডিসকাউন্ট হলে ভালো হতো। আমার মনে হয় আমার সাধ্যের মধ্যে থাকতো। এমনি যতগুলো বই দেখেছি একটাও সাধ্যের মধ্যে নেই, যেগুলো আমার পছন্দের কথা। বেশি বই কেনা হয়নি তাই না? না, আমার মনে হয় যে বইটা আমি খুব আকাঙ্ক্ষা করেছিলাম লালনের উপরে এবং মগদির উপরে একটা উপন্যাস, এগুলো একটা বইয়ের দাম আমার কাছে চেয়েছে $45, আরেকটা চেয়েছে $40। সুতরাং আজকে তো বইমেলা শেষ দিন, দেখা যাক ওরা শেষ দিকে ডিসকাউন্ট দেয় কিনা। ওই জন্য ঘোরাফেরা করছি। খুব ভালো লাগলো মুজিব ভাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সৌভাগ্য কথা বলছি আরেকজন অত্যন্ত বিশিষ্ট কবির সাথে, বিশিষ্ট লেখকের সাথে, জনাব ফকির ইলিয়াস। আপনারা ওনাকে সবাই চেনেন। ইলিয়াস ভাই, এবারে বইমেলা আপনি তো ব্যস্ত আছেন দেখতেই পাচ্ছি, বিশেষ কি হচ্ছে বা আপনার নতুন কি বই বেরিয়েছে বলেন? আমার যে বইটি এবার বেরিয়েছে সেটি হলো একটি প্রবন্ধের বই, সাহিত্য এবং শিল্প বিষয়ক। বইয়ের নাম সাহিত্যের শিল্প ঋণ। সেখানে 17টি প্রবন্ধ আছে এবং বাংলাদেশের বিশিষ্ট জনের সাথে, বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আমার যে দেখা সাক্ষাৎ হয়েছিল, আমি তাদেরকে মহাজন বলি, সেই সব কথাবার্তা আছে, তাদের নিজস্ব বক্তব্য আছে। আপনি জানেন যে আমরা যারা শিল্প সাহিত্য করি তারা একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ চেয়েছিলাম, আমরা একটি শান্তিত প্রজন্ম চেয়েছিলাম, এবং সেই প্রজন্মের পক্ষে আমরা যে এই প্রবাসের থেকেও কাজ করে যাচ্ছি সেটা প্রতিফলন আমি আজকের এই বইমেলায় দেখতে পাচ্ছি। বইমেলা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে 25 বছর পূর্তি শেষ করছে। আমরা 25 বছর পেরিয়ে গেলাম। আপনি জানেন যে আজকের এই অনুষ্ঠানেই চ্যানেল আই মুক্তধারা যে সাহিত্য সম্মাননা প্রবর্তন করেছিল সেটি পেয়েছেন আমাদের আরেক অত্যন্ত স্বজন মানুষ, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ। আমি তাকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাই। এবং আমরা আজকে থেকে 25 বছর আগে
যে শিল্প এবং সাহিত্যের সংগ্রাম শুরু করেছিলাম, আপনি নিজেও আমাদের এই সহযাত্রী ছিলেন। আমি মনে করি যে এটা একটা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার এই প্রজন্মকে, আমার সহযোদ্ধা যারা ছিলেন তাদের সবাইকে আবারও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ এবং স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। প্রবাসের একজন সেরা কবি, জনপ্রিয় কবি এবং ভিন্ন রকম কবি শামসাল মমিন। আপনি বইমেলায় আপনাকে দেখছি, আমরা প্রতিদিন দেখি। বইমেলায় আপনার মানে কি হচ্ছে, বইমেলায় আপনি কী করছেন, এবার নতুন নতুন কি উপহার দিয়েছেন বইমেলাকে আপনি? এইবার বইমেলায় বাংলাদেশে গত বইমেলায় মানে 2016 বইমেলায় আমার একটা কবিতার বই বের হয়েছে আগামী প্রকাশনী থেকে। কবিতার বইয়ের নাম কেউ হয়তো আমাকে থাকতে বলবে। এই বইটাই এখানে পাওয়া যাচ্ছে স্টলে। আর আমি ব্যক্তিগতভাবে এখানে বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত আছি, যেমন কবিতা পাঠ হচ্ছে, তারপরে একটু আগে হয়ে গেল আমাদের একটা সেমিনার টাইপের লিটল ম্যাগাজিনের ভূমিকা সমসাময়িক সাহিত্যে। এটা হলো কালকে যাদের বই প্রকাশ হয়েছে তাদের উপর একটা প্রোগ্রাম হয়েছে, সেখানেও আমি ছিলাম। আর বাকি সময় ঘুরে ঘুরে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে। হ্যাঁ অবশ্যই, এটা 25 বছর পূর্তি উপলক্ষে। এবং সবচেয়ে ভালো জিনিস, আজকে চমৎকার আবহাওয়া নিউ ইয়র্কের জন্য, এবং আমরা এই আবহাওয়ার সাথে হ্যাঁ এই আবহাওয়ার সাথে আমাদের নিজের মনের আবহাওয়াকেও সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। হ্যাঁ, এবং এটা আমরা খুব উপভোগ করছি। এবং শুধু অংশগ্রহণের মাধ্যমেই নয়, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুব ভালো লাগছে। আপনি আপনার উপভোগ করতে থাকুন, প্রার্থনাই করি। অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আমরা এখন কথা বলবো জনাব মাহফুজুল বাড়ির সাথে। আপনি বইমেলায় তো প্রায় প্রতি বছরই আসেন, এবারে কেমন লাগছে এই প্রতি বছর পূর্তি অনুষ্ঠানে এসে? অপূর্ব। আমি কানাডায় থাকি দীর্ঘ 38 বছর ধরে। আমি তো অভিভূত। এখানকার যে ব্যবস্থাপনা, যারা এটাকে এই পর্যায়ে এনেছে, আমি আই স্যালিউট দেম ফ্রম দি বটম মাই হার্ট। এবং এটা এই বইমেলাটা একটা ছোট পরিসর হইল বাংলাদেশের থেকে, এখানে কিন্তু আনন্দ উচ্ছ্বাস কম নয় এবং বিরাট একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই বইমেলা। আপনি এই নিয়ে কতবার এলেন? না, আমি এই প্রথমবার এসলাম। আমার একটা বই বাইর হয়েছে, এক অভিযুক্তের বয়ানে আগরতলা ষড়যন্ত্র মামলা। আমি বঙ্গবন্ধুর সাথে আমরা 35 জন আসামি ছিলাম, অভিযুক্ত ছিলাম। তো গণ আন্দোলনের মুখে এই মামলা থেকে আমরা মুক্তি পাই। কিন্তু এই মামলাকে কেন্দ্র করে 69 সনে গণ আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের যতগুলি স্বাধীনতা আন্দোলন হয়েছে 69-এর গণ আন্দোলন অন্যতম, স্বাধীনতা আন্দোলন অন্যতম স্রোতধারা। এবং যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, যুদ্ধ করেছেন আমাদের মুক্তির জন্য, এখনও তাদের সবাইকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আশা করি আপনার বইটা পড়ার সুযোগ পাবো। আরও আশা করছি যে আপনি বইমেলার বাকি সময়টা আপনি উপভোগ করবেন। থ্যাংক ইউ ভাই। আমরা কথা বলছি আরেকজন জনপ্রিয় লেখক, উনি হচ্ছেন ভায়োলা সেলিনা, যিনি ফেসবুকে একটি পোস্টিং দিলে হাজার হাজার লাইক হয়ে যায়। এবারে কি আপনার নতুন করে বই বেরিয়েছে? জি, আমার নতুন বই বের হয়েছে, অভিমানে ঝরে পড়ে এই বসন্তে। এটা 96 পেজের বের হয়েছে, ভিন্ন চোখ থেকে দ্বিতীয় সংস্করণ এসেছে এবার। প্রচুর বই হচ্ছে। আর এই নিয়ে এই পর্যন্ত আপনার কতগুলো বই বেরিয়েছে? 3টা বই, 2টো হচ্ছে যৌথ আর এবার একক বের হয়েছে এটা। আর আমরা 9 জন মিলে একটি বই বের করেছি, সেটার নাম হচ্ছে স্বপ্ন শিকারী, যেটা ওখানে স্বপ্ন শিকারী, স্বপ্নজোট, আরও 2টা বই আছে, বাট ওটা সম্পাদনার সাথে। আপনি লেখালেখি করছেন কত বছর ধরে? আমি লেখালেখা শুরু করেছি আমার বাবার সাথে, যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন। আপনার লেখালেখি জয় হোক, প্রত্যেক বছর নতুন নতুন বই প্রকাশিত হোক, এই প্রার্থনাই করি। ধন্যবাদ কিরণ ভাই আপনাকে। আমরা কথা বলছি এখন আরেকজন অত্যন্ত জনপ্রিয় লেখক, জনপ্রিয় অভিনেত্রী, জনপ্রিয় ব্যক্তিত্ব লুৎফুন্নাহার লতার সাথে। আপনি বইমেলায় এসে কি করছেন? বইমেলা তো আমাদের আসলে প্রাণের মেলা। এখানে প্রতি বছরই আসি এবং স্বদেশ থেকে এত দূরে একটা এরকম বইমেলার আয়োজন করা, যেটা বিশ্বজিৎ করছে, অবশ্যই তাকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর এখানে
বাংলাদেশ থেকে নানা প্রকাশনী আসে এবং তাদের নতুন বই, নতুন পুরনো সবই থাকে। তো তাতে করে নতুন বই কি বের হলো, নতুন বই কি জানার আছে বা দেখার আছে বা কেনার আছে, সেগুলো দেখার একটা সুযোগ হয়। লেখক, কবি, সাহিত্যিকদের সাথে একটা যোগসূত্র হয়, দেখা হয় অনেক পুরনো বন্ধুর সাথে, সেটাও একটা বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার, উৎসাহিত করে নতুন লেখকদেরকে, নতুন কবি, নতুন সাহিত্যিকদেরকে উৎসাহিত করে সবসময়, যাতে তারা নতুন করে আবার চিন্তা করতে পারে, বা যারা লিখছেন তারাও তাদের লেখার একটা টার্নিং পয়েন্ট আসে। কি বই বেরিয়েছে এবার? আমার এবছর কোনো বই বের হয়নি, আগে বছর হয়েছে, আর আগামীতে আশা করছে। মোট কটি বই বেরিয়েছে আপনার? আমার 2টো বই বের হয়েছে, আর আগামীতে আমার আরো 2টো বইয়ের জন্য আমি মোটামুটি রেডি করছি। যন্ত্রস্থ আছে নাকি? না, যন্ত্রস্থ এখনো না, তবে আমি কাজ করছি এটার উপরে। অনেক ভালো লাগলো লতা আপা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, একই রকম থাকেন, সকল দর্শকদেরকে, আর সেই সাথে আমি প্রবাসের সকল বন্ধুদেরকে যারা এটাকে সার্থক করে তুলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মেলা আজকে শেষ হবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম প্রাণের মেলা বসেছে এখানে। এটি খুবই একটা আনন্দের সময় আমাদের জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলছি কামরুন নাহার ডলির সাথে, যিনি খুব মিষ্টি মুখের একজন মানুষ, চমৎকার লেখালেখি করেন। আপনার বই কটি বেরিয়েছে? আমার এটা প্রথম প্রকাশের বইয়ে বাংলাদেশের মেলা প্রকাশনী থেকে প্রথম বেরিয়েছে। আমার বইয়ের নাম শুভেচ্ছা নিও। তো সবাইকে আমি শুভেচ্ছা দিতে পেরে খুব ভালো লাগছে। আমার বইটার নাম শুভেচ্ছা নিও। তো এই শুভেচ্ছার প্রচ্ছদটা করেছি আমার নিজের হাতের ছবি দিয়ে, আমার বাগানের ফুল দিয়ে আমার ছেলে তুলেছে, এই জন্য আমি খুবই প্লিজড। আর এখানে আমার বইয়ে 100টা কবিতা আছে, তার মধ্যে প্রেমের কবিতা বেশি, মাকে নিয়ে কিছু কবিতা লেখা আছে, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, সমসাময়িক সব কিছুর বিষয় নিয়ে আমার লেখা। তো আমার এটা প্রথম প্রকাশন বই, আপনারা দোয়া করবেন যেন একটু ভালো লেখালেখি করতে পারি। আর বইমেলায় এসে আমাদের খুব ভালো লাগছে যে এত প্রাণের মেলা, আমরা দেশে থাকলে হয়তো এরকম ফিল করি না, বাট এখানে বিদেশে বসে মনে হয় দেশের কথা খুব বেশি মনে পড়ে। আর আমাদের এই বইয়ে যে লেখাগুলো থাকে দেশভিত্তিক লেখা থাকে বেশি, তো দেশের প্রেমের মনে হয় যে দেশকে খুব ভালোবাসি। এখানে এসে আমরা যদিও খুব ভালোবাসি দেশকে, তারপরও বিদেশে বসে মনে হচ্ছে অনেক বেশি ভালোবাসি, যেটা ফিল করি পরবর্তীতে আমরা লেখালেখি শুরু করি। এবং খুব ভালো লাগছে আজকের এই প্রাণের মেলায় এত লোকজন দেখে এত ভালো লাগছে, আর আমি যে কথা বলতে পারছি একটু ভালো লাগছে। সবাই আমার বইটা দেখছে, আমার কথাটা শুনছে, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো লাগবেন, ভালো থাকবেন। আমাদের তাজু ভাই মানে অসম্ভব নাম করা একজন মানুষ, মানে একসঙ্গে অনেকগুলো গুণের অধিকারী তাজু ভাই। উনি শিল্পী, উনি সাহিত্যিক, উনি সব কিছু, সঙ্গীত শিল্পী, গীতিকার। তাজু ভাই, এবারে বইমেলায় মানে এই যে 25 বছর হয়ে গেল, আপনি তো বহু বছর ধরে জড়িত, 25 বছরের মানে ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা উত্তরোত্তর তো বড় হচ্ছিল। প্রথমে বইমেলা ছিল, তারপরে বইমেলা ও বাংলা উৎসব যোগ হলো। তখন উৎসব এবং বইমেলা দুটো মিলে এটার পরিধি বড় হয়েছে। কিন্তু কেন যেন আমার কাছে শুধু বইমেলাটাই ভালো লাগতো, যেখানে শুধু বই ছিল। উৎসবের সঙ্গে কিন্তু খাবার দাবার, শাড়ি, গহনা, গান বাজনা সব এসে যোগ হলো। হ্যাঁ, তো সব এসে যোগ হওয়াতে বইমেলার যে একটা বিশেষত্ব ছিল, শুধু বইয়ের ব্যাপার, সেটি আর থাকলো না। তবে নতুন কিছুও পাওয়া গেল, যেটা অন্যখানেও পাওয়া যায়। তো ব্যাপারটা দুটো দিকই আছে, ভালো এবং মন্দ। আমার কাছে মনে হয় আমি ওইখানে সীমাবদ্ধ থাকি যে সেমিনারগুলো সাহিত্য সংক্রান্ত, গান, কবিতা, এ সব কিছুর সঙ্গে সাহিত্যের যে গভীর নিবিড় যোগাযোগ, সেটা এখানকার সেমিনারে, এখানকার অনুষ্ঠানগুলোতে পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় পাওয়া, এখানে যারা বইমেলার নামে যারা আসেন, এই মানুষগুলো আমাদের খুব চেনা মুখ, পরিচিত মুখ, পরিশীলিত, মার্জিত সাহিত্য অনুরাগী, এই মানুষগুলো আসে। আপামর জনসাধারণ বোধহয় এখানে আসেন না। ওদেরকে পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এই জন্য 10 ফুট এগুতে আমার 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে। আমার কি মনে হয় ঢাকার বইমেলা ঠিক যেমন হয়, হ্যাঁ, ঢাকার সঙ্গে আমি তুলনা করব না। সেটা প্রথম দিকে যেটা হতো অতি বৃহৎ একটা ব্যাপার। তবে সমুদ্রের সঙ্গে হ্রদের তুলনা করা যেতে পারে। হ্যাঁ, এখানে যে সীমাবদ্ধতা,
তারই মধ্যে আমরা আপনজনদের বা চেনা জানা সবার বা অনুরাগীদের একসঙ্গে হতে পারছি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই স্পিরিটটাই কিন্তু এই আমি বলতে পারি যে ঢাকার বইমেলার থেকেও বোধহয় এটা একটু ভিন্ন, কারণ এখানে সবাই সবাইকে চিনতে পারছে। হ্যাঁ, ঢাকায় যেমন অতি বিশাল, সবাইকে চেনা সম্ভব নয়, এখানে সেটা সম্ভব। আমরা সবাই সবাইকে চিনি। 25-35 বছর ধরে আনিসুল হককে দেখতে পাচ্ছি, ক্যামেরা ক্যান প্যান। জনপ্রিয় লেখক আনিসুল হক এখানে রয়েছেন। উনি ভক্তদের পরিবৃত, কাজেই জনপ্রিয়তার যে খেসারত তাকে দিতেই আনিস ভাই, আমরা তো কেউ কারো কাছে কোনো না, স্ট্রেঞ্জার না, তাই না? এইবারে যে 25তম বইমেলায় আপনি আসলেন, এই যে তাজু ভাইয়ের সাথে গড়াগড়ি খাচ্ছি সবাই আমরা, আপনার কি মানে অনুভূতি? আমি তাজুল ইমামের একজন ভক্ত, তার ছবির ভক্ত, তার ছড়ার ভক্ত, তার গানের ভক্ত, এবং কালকে আমরা অনুষ্ঠান করেছিলাম লোক সংস্কৃতির উপরে। উনি যখন গান গেয়ে গিয়ে বোঝাচ্ছিলেন, আমাদের দর্শকরা কিন্তু তাকে ছাড়তে চাইছিলেন না। কিন্তু এত গুণ কেন? এইটা প্রকৃতি তো এক একজনকে এক একভাবে সমৃদ্ধ করে। তাকে কলা সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে। কারো হয়তো বৈজ্ঞানিক বুদ্ধি ভালো, কেউ হয়তো বিমান ভালো চালায়, তাই না? কাজেই প্রকৃতি সবাইকে কাউকেই ফেরায় না, তাকে একটু দিয়েছে, একদিকে দিয়েছে। আনিস ভাই, এইবার এই দিয়ে কয়বার বইমেলায় আপনি এলেন? 5-6 বার তো হলোই, গুণই নাই তো। 25 বছর পূর্তিতে আপনার বিশেষ মানে অনুভূতি? আমি কিন্তু একটু এইবার অভিভূত যে 25 বছরে সবাই আসছেন এবং বইও কিন্তু কিনছেন। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি সবটা মিলিয়ে যে 25টা বছর ধরে, এটা একটা অভূতপূর্ব ঘটনা। আর 25 জন লেখক, আসলে 27-28 জন লেখক উদ্বোধন করেছেন, এবং সবাই আমি বাদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখক। বাংলা ভাষার জয় গোস্বামীরা এসেছিলেন কলকাতা থেকে, সুনীল গাঙ্গুলি, সমরেশ মজুমদার। বাংলাদেশ থেকে হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, আব্দুল্লাহ আবু সাইদ, সেলিনা পাইবার এসেছেন। সবটা মিলিয়ে খুব একটা বড় ঘটনা। আপনার বই তো অনেক ভাষা অনুদিত হচ্ছে, একটু কি আমাদেরকে ধারণা দিবেন? আমার বইটার না মানবিক গল্প তো, যেহেতু সন্তান এবং মায়ের গল্প, তো এটা যেই পড়ে সেই ভাবে যে এটা অনুবাদ করা উচিত। উড়িষ্যার একজন ভদ্র মহিলা সরোজিনী সাহু লেখক, উনি বাংলায় পড়েছেন, অনলাইনে পড়ে ভাবলেন এটা অনুবাদ হওয়া উচিত। কলকাতার একজন লোক, তিনি লেখক ভাস্কর রায়, ইংরেজিতে লেখেন টাইমস অফ ইন্ডিয়া দিল্লি, উনি পড়ে ভাবলেন এটা অনুবাদ হওয়া উচিত। তেমনি বাঙালিরা বিভিন্ন দেশে আছে, তারা পড়ে ভাবে কি, অক্সফোর্ডের একটা বাঙালি মেয়ে রেহনুবা সাজ্জাদ, তিনি ভাবলেন এটা অনুবাদ করা উচিত। এরকম হচ্ছে যে কেউ একটু পড়ছে, একটা আন্তর্জাতিক ব্যাপার আছে, সার্বজনীন ব্যাপার। একদম। এইটা আমি আইওয়া ইউনিভার্সিটিতে আমার মাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, এটা পড়েছিলাম যে মা যখন আমি খাই তার পেট ভরে যায়, এবং মা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি যদি সেই পানি না খেয়ে আসি তাহলে তিনি পানি হাতে দাঁড়িয়েই থাকবেন, তিনি যেন বায়েজিদ বোস্তামি। এই কবিতাটা যখন অনুবাদ হলো, আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়া হলো ছাত্রদের সামনে, ওদেরকে আমি জিজ্ঞেস করলাম কোন কবিতাটা তোমার পছন্দ হয়েছে তোমাদের। ওরা সবাই বললো, ওই যে তুমি লিখেছো যে ছেলে ভাত খাচ্ছে, সেটা ল্যান্ড করছে মায়ের স্টোমাকে, এইটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। মা এবং সন্তানের সম্পর্ক এত স্পর্শকাতর বিষয় নিয়ে লিখেছেন, যেটা ভালো লাগতেই হবে, যে কোনো ভাষায় হোক, যে কোনো দেশে হোক, তাই না? আমার তাই মনে হয়। একটা হচ্ছে দেশপ্রেম, একটা হচ্ছে নারীবাদ, যেহেতু দ্বিতীয় বিয়ের প্রতিবাদে ওই মা বেরিয়ে গিয়েছিলেন। একটা তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, সেটা মিলিয়ে হয়েছে এটা। মা প্রথম কোথায় বেরিয়েছিল? মা প্রথম 2003 সালে সময় প্রকাশনী বের করলো, তার আগে আমরা প্রথম আলোর ঈদ সংখ্যায় সংক্ষেপে বের করেছিলাম। আপনার সাথে কথা বললে তো মানে টু বি কন্টিনিউড আর কি, খুব ভালো লাগলো। আপনাকে প্রত্যেক বছর বইমেলা দেখতে চাই, আর বইমেলা ছাড়াও প্রায় যে চলে আসি এখন। আপনারা যদি আমাকে আশ্রয় দেন, মানে আনিসুল হকের প্রবেশ নিষেধ না করে দেন, তাহলে তো আমি আসবোই। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা কথা বলছি আরেকজন অত্যন্ত শক্তিশালী কথা সাহিত্যিক জনাব ফেরদৌস সাজিউদ্দিনের সাথে। ফেরদৌস ভাই, বইমেলায় তো আপনি তো একজন আহ্বায়ক ছিলেন, তো এবার আপনার বইমেলা 25তম বইমেলাতে আপনার অনুভূতি কি? অসম্ভব ভালো লাগছে, মানে এত মানুষ হবে, এত অল্প আয়োজনে, এটা কল্পনাই করা যায়নি। এই প্রসঙ্গে শুধু এটুকু বলতে হয় যে বাঙালিদের আর ডাকতে হয় না, বাঙালি সেই ডাক সবসময় বুকে বহন করে, আর সেই ডাকের একটু শিষ্টা পেলেও সে চলে আসে। আপনার কি কোনো নতুন বই বেরিয়েছে? এবছর বের হয়নি, গত বছর বেরিয়েছে, তো এবছর সময়ের জন্য বের করতে পারিনি।
সব মিলিয়ে কতগুলো বেরিয়েছে? আমার বইয়ের সংখ্যা হচ্ছে 13। এর মধ্যে আগেই বলেছেন কথা মানে উপন্যাস এবং গদ্য, ছোট গল্প ইত্যাদি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আরো বেশি বেশি দেখতে পাবো। নিশ্চয়ই, এবং আপনাদের বাংলা টিভির সমৃদ্ধি কামনা করি। এবং ধন্যবাদ, খুব ভালো লাগলো। ধন্যবাদ। কথা বলছি ছন্দা বিনতে সুলতানার সাথে। আপনি কি নিয়ে লেখালেখি করেন? আমি মূলত কবিতা লিখি, গল্প, উপন্যাস সেটাও লিখি। আপনার কি এবারে কোনো নতুন বই বেরিয়েছে বা সব মিলিয়ে কতগুলো আপনার প্রকাশনা আছে? গত বছর বইমেলায়, বাংলাদেশি বইমেলায় আমার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে, বাতাসে খুঁজি ভালোবাসার গান। এটা কি এখানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ঘুঙুরের স্টলে এটা পাওয়া যাচ্ছে। লেখালেখি করছেন কতদিন ধরে? আসলে খুব ছোটবেলা থেকেই আমি লেখালেখিটা করছি, যদিও আমার গত বছরই আমার প্রথম বই বের হয়েছে, কিন্তু লেখালেখির চর্চাটা সেই ছোটবেলা থেকে। আশা করছি আপনি আমাদেরকে আরও নতুন নতুন লেখা এবং বই উপহার দিবেন। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের আয়োজক যারা আছেন মুক্তধারার সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার নাম বলুন। আমার নাম শ্যামল কর। আচ্ছা, আপনি কি লেখালেখি করেন নাকি লেখা ভালো পড়তে ভালোবাসেন? না, লেখালেখি করি না, পড়তে ভালোবাসি এবং কবিতা শুনতে ভালোবাসি। মাঝে মাঝে সুযোগ পেলে আবৃত্তি করি। আবৃত্তি করেন। এবারে কি বই কিনেছেন? বা বই আসলে মুক্তধারার রেগুলার কাস্টমার, আমি সবসময়ই যাই, তো মাসে একবার হলেও যাই, টুকটাক কিনি আর কি। তবে আসছি আজকে প্রথম, সুযোগ পাই নাই, আজকে কিনবো আশা আছে। ভালো, উপভোগ করুন। ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলছি জনপ্রিয় লেখক নাসরিন চৌধুরীর সাথে। নাসরিন আপা, এবারে কি কোনো নতুন বই উপহার দিলেন? আমার এবারে কোনো বই বের হয়নি, আমি আশা করছি আগামীতে আমার বই বের হবে। আপনি মোট কতগুলো বই বেরিয়েছে? আমার এই পর্যন্ত 5টি বই বেরিয়েছে, কিন্তু আমি অনেক লিখেছি, আমার অনেক পাণ্ডুলিপি আছে, আমি ধীরে ধীরে বইগুলো বের করব। আর কটি বই হতে পারে পাণ্ডুলিপিগুলো দিয়ে? আমি আগামীতে 3টি বই বের করছি। আপনি মূলত কি বিষয় নিয়ে লিখে থাকেন? আমি মূলত গল্প বেশি লিখি, কবিতা কম লিখি, আর আমার হচ্ছে আমাদের যাপিত জীবনের যা কিছু আমি দেখছি সেগুলোকেই আমি তুলে ধরি বেশি। এর মধ্যে প্রবাস জীবনের কথা লিখি বেশি, আর আমার দেশপ্রেম, যে আমি আমার লেখার মধ্যে আমি একটা স্বপ্ন বুনে দেই যে আমাদের বাংলাদেশ এগোবে আর আমরা এখানে ভালো আছি, এটা আমার লেখায় আসে। আশা করি আপনার লেখালেখি দিনে দিনে আরও অনেক বাড়বে, আমরা আপনার কাছ থেকে অনেক ভালো ভালো লেখা উপহার পাবো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাদেরকে। এটা কোন টেলিভিশন ছিল? ও হচ্ছে বাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নিউ ইয়র্কের সবচেয়ে পুরনো, হ্যাঁ সবচেয়ে পুরনো টিভি চ্যানেল এটা, যদি অনেক এসছে কিন্তু বাংলা টিভি আমাদের প্রিয় টিভি। ভালো থাকেন, ধন্যবাদ। আমরা এখন কথা বলছি জনাব ওবায়দুল্লাহ মামুনের সাথে, যিনি প্রথম থেকে এই 25তম বইমেলার প্রত্যেকটি বইমেলা আপনি তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আমাদের কাছে, কারণ আপনি আমাকে বলবেন যে প্রথম বইমেলার স্মৃতিটা। কয়জন 25তম বইমেলায় 25টা বইমেলায় নিয়মিত কাজ করেছে নেপথ্যে আমি জানি না, তবে আমি গর্বিত এই কারণে যে আমি 25টা বইমেলাতেই ছিলাম এবং আমি নেপথ্যে কাজ করেছি, কখনো চেষ্টা করেছি বইমেলার সফলতা নিয়ে। এবং এই বছরের বইমেলাটা আমার একটা বিশেষ মাত্রা মনে হচ্ছে, কারণ এই বছর বইমেলাটা প্রকৃত বই বলে আমাকে মনে হচ্ছে, কারণ প্রচুর বই বিক্রি হচ্ছে, প্রচুর স্টল, প্রকাশকরা খুশি, এবং আমার কাছে মনে হয় এই বইমেলাটা প্রথম দিক থেকে যে বইমেলা একটা আঙ্গিক নিয়ে এসেছিলো এটা আবার ফিরে বেরিয়েছে। মাঝখানে আমরা অনেক সময় বইয়ের চাইতে অন্য আনুষঙ্গিক জিনিসগুলো প্রাধান্য দেখেছি, এই বছর এটা সরিয়ে দেওয়াতে আমরা মনে করি বইমেলাটাকে অনেক আগের চাইতে সাকসেসফুল বলে মনে হচ্ছে আমার কাছে। আপনি যে একজন শিল্পী, একজন লেখক, আপনার এবারে কটা বই বেরিয়েছে? এইবার বইমেলায় আমার ঢাকায় বইমেলায় 3টে বই বেরিয়েছে, সেটা এখানে এসেছে নালন্দা প্রকাশনায়, ওরা আমার বইটা এখানে রেখেছে এবং 3টাই ভাষা আন্দোলনকে নিয়ে। লেখালেখির পাশাপাশি ফটোগ্রাফি কি এখনো করেন? ছবি আঁকেন এখনো? হ্যাঁ, ছবি আঁকি, ফটোগ্রাফি করি, তারপর এখন তো ডিজিটালের ব্যাপার, আমি ডিজিটাল অত বেশি ইন্টারেস্ট পাই না বলে এখন আমি রং তুলি নিয়ে কাজ করি বেশি, আর লেখালেখিতে আবার মনোযোগ দিয়েছি আর কি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে ওবায়দুল্লাহ মামুন, আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা এখন কথা বলছি লেখক সোনিয়া কাদিরের সাথে। প্রবাসে যারা লেখালেখি করেন তাদের মধ্যে ওনার নামটা খুবই উল্লেখযোগ্য এবং সবার জানা আছে। এই বইমেলায় আপনার কেমন লাগছে? বইমেলায় তো আপনি প্রত্যেকবারই আসেন। বইমেলা আমাদের প্রাণের মেলা, আমাদের মিলন মেলা। আমরা বইমেলাতে কিন্তু উৎসবের আমেজেই বইমেলাকে উপভোগ করি। অনেকের সাথে দেখা হয়, যেটা হয় না, কিন্তু লেখক হিসাবে অনেক লেখকরা আসেন। আমি লেখকদের সাথে যে দেখা সাক্ষাৎ হয়, আমাদের মত বিনিময়ের যে সুযোগটা হয়, এটা বইমেলা ছাড়া আর কোথাও সম্ভব হয় না। এই বইমেলায় যে প্রাণের, যে মানুষের যে প্রাণের মিলন,
সেই মিলনটা আর কোথাও এইভাবে পাওয়া যায় না। এই বিদেশে আমাদের কিন্তু সবাই বাংলাদেশিরা কিন্তু সংগঠিত হয়ে থাকা আমাদের প্রয়োজন। এইরকম একটা বইমেলার মতো এত বড় আয়োজনে যে আমরা বেশি সংখ্যক বাংলাদেশিরা অংশ নেই, সেটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমাদের সম্মিলিত উদ্যোগের ফলেই বইমেলাটা সফল হবে। বইমেলা সফল হোক, বইমেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকেও।